নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জানছেন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি কাশ্মীরি আলুর দম রেসিপি। কড়াইশুঁটি কচুরির সাথে এই কাশ্মীরি আলুর দম আমি আগের দিনে সার্ভ করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। অনেকেই জানেন, কিন্তু আমি কিভাবে করেছি তা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। লুচি, পরোটা, বাসন্তী পোলাও কিংবা ভেজ পোলাও সব কিছুর সাথে এই কাশ্মীরি আলুর দম কিন্তু দারুণ লাগে। আর যদি আপনারা এইভাবে কড়াইশুঁটি কচুরির সাথে সার্ভ করতে চান, তাহলে কড়াইশুঁটি কচুরি রেসিপি আমি চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন। কাশ্মীরি আলুর দম করার জন্য আমি প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে ছোট আলু দিয়ে কাশ্মীরি আলুর দম করছি। আপনারা চাইলে বড় আলুকে 4 টুকরো করে কিংবা 2 টুকরো করেও করতে পারেন। দেখুন, এখানে ছোট সাইজের আলু নিয়েছি আমি। আলুগুলো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। সমস্ত আলুগুলোর উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ, আর দেব সামান্য পরিমাণে লবণ। লবণ হলুদ দিয়ে গ্যাস হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে লালচে করে আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, ততক্ষণ একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট করার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিয়ে খুব সুন্দর করে একটা গোলা তৈরি করে রেখে দেবো। এই মিশ্রণটা কিন্তু খানিকক্ষণ বাদে ফুলে গিয়ে খুব ভালো থিকনেস হয়ে যাবে। একটু আগে থেকে মশলাগুলো ভিজে রাখলে খুব ভালো করে মিশে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে মশলাগুলোটা। এরপর আরেকটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য মিক্সার জারে নিয়ে নিয়েছি কাজু, চারমগজ আর পোস্ত। সমস্ত কিছুই 1 টেবিল চামচ করে আছে। প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপরে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমার সমস্ত মশলা রেডি হয়ে গেছে। এদিকে আলুও খুব সুন্দর করে লালচে করে ভাজা হয়ে গেছে। দেখুন, আপনারা যদি চান আলু সেদ্ধ না করে ডাইরেক্ট ভাজতে, তাহলেও কিন্তু সামান্য লবণ আর হলুদ দিয়ে সাদা তেলে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আপনারা ভাজতে ভাজতেই সেদ্ধ করে নিতে পারেন। সমস্ত আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে সবকটা আলু আমি তুলে নেব। এবার প্যানে দেখুন সামান্য তেল আছে, আরও খানিকটা তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার হালকা করে ভাজা করে নেব। হালকা করে ভাজতে ভাজতে দেখুন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে। ঠিক সেই সময় দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলার মিশ্রণটা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সমস্ত মিশ্রণটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে মিনিট 2-3 কষে নেব। মশলা কষতে কষতে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসবে। মিনিট 2-3 কষে নেবার পর দেখুন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে খুব সুন্দর করে ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করতে হবে। টক দইটা কেটে যাওয়ার চান্স থাকে, তাই খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। টক দই আর মশলা সমস্ত কিছু একসাথে মিনিট 2-3 আবারও রান্না করে নেওয়ার পর সব কিছু একসাথে যখন মিশে যাবে, তখন দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা কাজু, চারমগজ আর পোস্তর পেস্ট। এবার সব মশলা একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কাজু নিচে লেগে যাওয়ার চান্স থাকে, তাই কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দেব সামান্য পরিমাণে চিনি। টক দই আছে যেহেতু, তাই সামান্য মিষ্টি দিলে টক দইয়ের স্বাদটা ব্যালেন্সড করে। এইভাবে রান্না করতে করতে দেখবেন গ্রেভিটা বেশ ভালোই ঠিক হয়ে এসেছে। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে দিয়ে দেব সামান্য মিক্সির বাটি ধোয়া জল। জলটা অতি অবশ্যই দেবেন, কারণ আলু জলটা টেনে নেয়, তাই একটু জল দিতে হবে। একদম গায়ে মাখা মাখা যদি করতে চান তাহলে জলের প্রয়োজন নেই, কিন্তু যেহেতু আলু দেব, আলুর মধ্যে অনেকটাই জল টেনে নেবে,
তাই সামান্য পরিমাণে মশলা বাটি ধোয়া জল দিলাম। জল দেওয়ার পর দিয়ে দিলাম কাসুরি মেথি। এটা একদমই অপশনাল, কিন্তু দিলে খুব ভালো হয়। তারপরেই দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মিনিট 2-3 রান্না করে নেবো। আলুর মধ্যে খুব ভালো করে মশলার ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত 2-3 মিনিট রান্না করে নেবো। আপনারা চাইলে আলুর মধ্যে কাঁটা চামচ দিয়ে সামান্য ছিদ্র করে দিতে পারেন, তাহলে মশলার টেস্টটা কিন্তু আরও ভালো মতো আলুর মধ্যে চলে যাবে। মিনিট 2-3 ঢাকা দেওয়ার পর খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে জলটা আলুর মধ্যে, তাই আর রান্না করব না। এবার গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। আপনারা যদি চান সামান্য পরিমাণে ভাজা মশলা আর গুঁড়ো গরম মশলাও দিতে পারেন। একদম রেডি টু সার্ভ। খুব তাড়াতাড়ি চট জলদি তৈরি হয়ে যায়। এইভাবে কাশ্মীরি আলুর দম অতি অবশ্যই একবার আপনারা ঘরে করে খাবেন, দেখবেন অসম্ভব স্বাদ হবে। আজকে আমার এই আলুর দম কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, খুব শীঘ্রই আসছি আরেকটি অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। তখন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।